আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, পৃথিবীর নানা প্রান্ত থেকে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহে রমজানুল মোবারকের আমাদের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম রমজান অনুষ্ঠানে। শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন মাহে রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ এই সময় আমরা আপনাদের সামনে আসি একটি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনার জন্য যে বিষয়টিকে নির্ধারণ করেছি, বিষয়টি হলো রমজান পরবর্তী আমাদের করণীয়। যেহেতু ইতোমধ্যেই মাহে রমজান আমাদের কাছ থেকে প্রায় বিদায় লগ্নে আছে, এই তো সেদিন এলো মাহে রমজান, তার রহমত, বরকত, মাগফিরাত অতিক্রম করে নাজাত প্রায় শেষের দিকে। হয়তো দুই এক দিনের মধ্যেই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। যেহেতু মাহে রমজানুল মোবারকে আমাদের জীবনের চলাফেরা সব কিছু একটি আলাদা জায়গাতে প্রবাহমান ছিল, আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের সলাতুত তারাবি সব কিছু মিলিয়ে একটি পবিত্র আবেশে আমাদের দিন কাটছিল এই বিগত দিনগুলো। রমজান শেষ হলে হয়তো আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব, আগের মতোই। হয়তো থাকবে না আবার সাহারি, থাকবে না আবার ইফতার, দৈনন্দিন এই পরিক্রমা থেকে আমরা বেরিয়ে আবার আমাদের স্বাভাবিক জীবনযাপনে যাব। তবে গেলেও সেই জীবনযাপন কেমন হওয়া উচিত, আমরা কি করব কি করব না, ধর্মীয় দিক নির্দেশনা, কোরআন এবং সুন্নাহর মূলনীতি অনুযায়ী আমাদের কি করণীয় কি বর্জনীয়, সামগ্রিক এই বিষয়ে আজ আমরা কথা বলবো আপনাদের সাথে। আর আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য প্রতিদিনকার মতন একজন গুরুত্বপূর্ণ দেশসারা ইসলামী চিন্তাবিদকে আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিজয় টিভির স্টুডিওতে। আজ আমাদের সাথে আছেন এদেশের প্রথিতযশা একজন বিশিষ্ট লেখক ও গবেষক মোহতারাম মুফতি শেখ মোহাম্মদ ওসমান গনি, সহযোগী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ পাকের অপার দয়া এবং করুণা আমাদের প্রতি, তিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং রমজানুল মোবারক দান করেছেন। এই তো রমজান এলো, আবার চলে গেল, এই আসা আর যাওয়া, তার মাঝে আমরা চলে যাবে রমজান, তার পরবর্তীতে আমাদের করণীয় কি, এই সামগ্রিক বিষয়ে শুনবো আপনার কাছে। আমরা জানি আপনি দীর্ঘদিন থেকে গবেষণা, লেখালেখি, এই চর্চার সাথে আপনি জড়িত আছেন। তো আপনার এই সুদীর্ঘ গবেষণা, লেখাজোকা, আপনার এই দেখা এবং বিশেষ করে বাংলাদেশের প্রথম সারির একটি দৈনিকেও আপনি নিয়মিত লিখেন, আমরা জানি। সামগ্রিক এই দেখা, আপনার বাস্তব অভিজ্ঞতা, গবেষণা সব কিছু মিলিয়ে রমজান এবং রমজান পরবর্তী করণীয়, যেহেতু রমজান অলমোস্ট আমাদের কাছ থেকে চলে গিয়েছে, রমজান পরবর্তী আমরা কি করব, কিভাবে করব, শুনবো আপনার কাছে। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানের দর্শক শ্রোতা। তাকওয়ার মাস রমজান, কোরআন নাজিলের মাস রমজান, রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান, ইবাদতের মাস রমজান, সহমর্মিতার মাস রমজান, এটি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তো এবার আমাদের আসলে হিসাব নিকাশ করার বিষয় যে আমরা রমজান থেকে কি অর্জন করলাম। রমজানের রহমত, আমরা রহমতের অধিকারী হলাম কিনা, আমরা জীবনব্যাপী রহমত ধারণ করতে পারলাম কিনা, যে আমি অন্যের প্রতি কতটুকু দয়া প্রদর্শন করতে পারি, দয়া দেখাতে পারি, দয়া করতে পারি। এবং এটি রমজান থেকে রমজানের বাইরে নিয়ে যাওয়া, মানে জীবনব্যাপী 12 মাস যেন এই চর্চাটা আমি করতে পারি। ঠিক মাগফিরাত, আমি ক্ষমার অধিকারী হলাম কিনা, আমি কাউকে ক্ষমা করতে পারি কিনা। যে আল্লাহ রব্বুল আলামিন যেমন সাত্তারুল উয়ুব, মানুষের দোষ গোপন রাখেন, তো আমি মানুষের দোষ গোপন রাখতে পারি কিনা। হাদিস শরীফে আছে, মাং সাতারা মুসলিমাং সাতার আল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ রব্বুল আলামিন বিচারের দিনে কিয়ামতের মাঠে তাকে গোপনে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই চর্চাটাই, অভ্যাসটা আমার মধ্যে আমি আত্মস্থ করতে পারলাম কিনা। নাজাত, আমি মুক্ত হতে পারলাম কিনা। জাহান্নাম থেকে মুক্তির মানে হলো গুনাহ থেকে মুক্তি। আমি যে বদ অভ্যাসগুলো গুনাহ আছে, গুনাহ থেকে আমি মুক্ত হতে পারলাম কিনা। গুনার মধ্যে কিছু গুনাহ আছে, এই গুনাহ করতে আয়োজন করা লাগে, গুনার পিছনে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, অর্থ ব্যয় করতে হয়। কিন্তু কিছু গুনাহ আছে আয়োজন করা লাগে না, সেই গুনাহটি হলো পরনিন্দা, পরচর্চা।
এবং এই প্রসঙ্গে কোরআনে কারিমে সূরা আছে, সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে তাদের জন্য দুর্ভোগ আছে, ওয়াইল আছে, দুজক জাহান্নাম আছে, যারা মানুষের দোষ অনুসন্ধান করে এবং দোষ প্রচার করে, সম্মুখে পশ্চাতে দোষ চর্চা করে। তো এই প্রসঙ্গটি আরেকটু অন্যভাবে যদি বলি, যে গুনাহ করলে প্রথমত আয়োজন করতে হয়, আর এই গুনাহটি কোনো আয়োজন করা লাগে না, এমনি ইজি সহজে করা যায়। তো এই বিষয়টা আমরা রমজানে যেমন আমরা এই গীবত শেকায়েত থেকে দূরে ছিলাম, আমরা জীবনব্যাপী সবসময় এখান থেকে দূরে থাকবো। এবং এই প্রসঙ্গটা আমার আরেকটু বলতে ইচ্ছে করে যে, আচ্ছা মোহতারাম, এই জায়গাতে আপনাকে একটু থামাচ্ছি। বিষয়টি হলো, আপনি বললেন যে আমাদের কোনো প্রাপ্তি হয় না, কিন্তু ক্ষতির জায়গাটায় নিজে কতটা ক্ষতিগ্রস্ত হয় এটা একটু বলবেন। এই প্রসঙ্গটা আমি বলতে যাচ্ছিলাম। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিঃস্ব, অসহায়, দুস্থ ব্যক্তি কে তোমরা জানো? তো সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার অর্থ কড়ি নাই, ধন সম্পদ নাই, সেই তো নিঃস্ব, অসহায়। নবী করিম সাল্লাম না, তিনি বললেন যে বিচারের দিনে হাসরের ময়দানে কিছু লোক আসবে যাদের অনেক নেক আমল থাকবে, অনেক নেকি, অনেক রোজা, অনেক নামাজ, অনেক নফল ইবাদত, অনেক দান সদকা থাকবে, অনেক কিছু নিয়ে এসে আসবে, নেকির পাহাড় নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে তার পাওনাদার আছে, এবং সে পাওনাদারদের দেনা সুদ করবে তার এই নেক আমল দিয়ে, এবং সুদ করতে 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 এমন সময় দেখা যাবে তার সকল নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার শেষ হয় নাই, পাওনা এখনো বাকি রয়ে গেছে। তখন পাওনাদার আসবে, আল্লাহ রব্বুল আলামিন সে পাওনাদারের গুনাহ তাকে দিয়ে পরিশোধ দিবেন। নেগেটিভ, কত ভয়ঙ্কর বিষয়। অর্থাৎ সে যা নিয়ে এসেছিল এগুলো তো গেলই, দেয়ার মতন আর কিছু নেই, তাদের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেয়া হচ্ছে। জি। এবং এইভাবে সে অন্য পাওনাদারদের গুনাহ নিয়ে সে নিজে জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। যেখানে তার জান্নাতে যাওয়ার কথা ছিল সৎকর্ম গুণে। কিন্তু তো সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বান্দার হক যে পরিশোধ করতে হবে বিচার দিনে, সেই হকগুলো কি? নবীজি বললেন, বান্দার জান, মাল, ইজ্জত, জীবন, সম্পদ এবং সম্মান। তো এখন কারো জীবন সহজে কিন্তু আঘাত করা যায় না, কাউকে আঘাত করতে গেলে পাল্টা আঘাত আসবে, এটি খুব সহজ না। দ্বিতীয়ত সম্পদ, কারো সম্পদ চুরি ডাকাতি করতে গেলে সেটি সুরক্ষা ব্যবস্থা আছে, এটিও সহজ না। কিন্তু সম্মান হানি করা গীবত শেকায়েতের মাধ্যমে এটি খুবই সহজ, এবং এটি মানুষ করে থাকে। তাহলে এই যে বিনা লাভে যেই অপরাধটি আমি করলাম, এটি তো আমি আমার গুনাহ দিয়ে, তার গুনাহ নিয়ে আমি যেতে হবে, আমার নেকি তাকে দিতে হবে। এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, কারো যদি এই অভ্যাস থাকে যে পরনিন্দা করার, তো সে তো এটা জানা উচিত তার নেকি দিয়ে এটা পরিশোধ করতে হবে। তো তার উচিত তার কষ্ট করার নেকি অপরকে না দিয়ে তার নিজের মা বা বাবাকে দেয়া, অর্থাৎ নিজের আপনজন বাবা মার গীবত শেকায়েত করা, অন্তত কষ্টে অর্জিত নেকি বাবা মা পেল। বিষয়টি শুনতে হাস্যরসাত্মক মনে হলো, এটি কিন্তু একটি গভীর প্রভাব ফেলার মতন একটি কথা। এই জায়গাটাতে একটু যুক্ত করতে চাই, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায়, আমাদের যাপিত জীবনের পদে পদে বা ঘাটে ঘাটে আমরা যদি বলি, আমরা যেভাবে চলছি, আমাদের মানসিকতা যেভাবে নিম্নমুখী হচ্ছে, শিক্ষার হার বেড়ে যাচ্ছে, বিপরীতে আমাদের মনুষ্যত্ববোধ নিম্নমুখী হচ্ছে। এই জায়গাতে আমরা মানে পশুত্বের মতো আচরণ করি এবং খুব বেশি আত্মতৃপ্তি অনুভব করি আমরা। এর মধ্যে একটি হলো, যে কারো ব্যাপারে আমরা একটি কোনো কিছু দোষ ত্রুটি হোক বা যাই কিছু হোক, আপনি বলছিলেন দীর্ঘ সময় আমরা ছড়িয়ে দিতে পারলে খুব আত্মতৃপ্তি অনুভব করি। এবং এই ক্ষেত্রে আমাদের জন্য অনেক বড় সহায়ক হলো আমাদের ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিনিয়ত আমরা দেখছি এর বিরুদ্ধে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই গর্হিত কাজগুলো করছি। এই যে সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যেও কি ইসলামের এরকম কোনো বাইন্ডিংস আছে কি না, যে আমি এটাকে প্রপার কিভাবে ইউজ করব এবং আমার দ্বারা যেন কারো গীবত চর্চা না হয়, এই বিষয়গুলো আমাদের বর্তমানে জানা খুব জরুরি। আমরা জানবো আপনার কাছে, তবে বিরতির পর। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। আলোচনা করছিলাম রমজান পরবর্তী করণীয় কি, প্রসঙ্গক্রমে আলোচনা করছিলাম আমরা পরনিন্দা বা গীবত চর্চার ভয়াবহতা নিয়ে। আলোচনার বাকি অংশ শুনবো আমরা বিরতির পর। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। আমরা শুনছিলাম
জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমজান পরবর্তী আমাদের করণীয় কি? আর এই ক্ষেত্রে আলোচনার একটি চুম্বক অংশ চলছিল পরনিন্দা বা গীবত চর্চা। আমাদের সামাজিক অবস্থানে আমরা যেখানে যেভাবে চলছি, আমাদের চলার পথে হাতে আমাদের মুঠোফোনটি আছে, আমরা বের করেই যে কোনো কিছু আমরা রেকর্ড করছি, সত্য মিথ্যা যাচাই করা ছাড়াই যা আমাদের মনে চাচ্ছে তাই আমরা করছি, আমরা বলছি। মনে করুন আমাদের পাশাপাশি একটি ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে, হতে পারে তারা ভাই বোন, হতে পারে তারা স্বামী স্ত্রী, হতে পারে তারা বাবা মেয়ে, অথবা যে কেউ। বুঝে না বুঝে আমরা কিন্তু প্রথম হলো আমরা একটি খারাপ ধারণা করছি, তারপরে খারাপ একটি মন্তব্য করছি। সয়লাভ হয়ে আছে আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক যদি আমরা ধরি। তো এইভাবে আমাদের জীবনের পরতে পরতে কত অন্যায় অবিচার আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, এর ভয়াবহতা আমাদের জানা উচিত। এবং মাহে রমজানুল মুবারকের এই বরকতময় শিক্ষা থেকে আমাদের পরবর্তী জীবনকে সুন্দর করা উচিত। আলোচনা করছিলেন আমাদের বিজ্ঞ আলোচক। চলুন আমাদের সম্মানিত আলোচকের কাছে আমরা ফিরে যাই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি মুফতি মুহতারাম শেখ মোহাম্মদ ওসমান গনি আপনাকে। আমরা যেই জায়গাটাতে ছিলাম, আমাদের বর্তমান চলার পথে আমরা যা করছি এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদেরকে বলবেন। ধন্যবাদ। এই প্রসঙ্গে কোরআনে কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুম ওয়াজ্জান ফাইন্নাজ্জান্না লা ইগনি আনিল হাক্কি শাইয়া, যে তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ ধারণাগুলো সবসময় সঠিক হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াজ্জান ফাইন্নাজ্জান নাকযাবুল হাদিস, যে তোমরা অহেতুক ধারণা করা থেকে বিরত থাকো, কারণ এই ধারণা করে বলা সেটি সত্য হলেও মিথ্যার শামিল, নাউজুবিল্লাহ। যেহেতু তুমি কনফার্ম জানো না, হ্যাঁ, না জেনে ওইটা সঠিক হলেও এটা মিথ্যার শামিল হয়ে যাবে, মিথ্যার অপরাধ হবে, মিথ্যার গুনাহ হবে। আচ্ছা, এরকম অনেক বিষয় সত্য হলেও প্রচার করা যাবে না বলছিলেন, খুব চমৎকার। এই জায়গাতে আমরা দেখি অন্যান্য সামাজিক বিষয় তো আছেই আমাদের সময়, অহেতুক ধর্মীয় বিষয়গুলোকে নিয়েও যেন আমাদের এই জাতীয় ফিতনা ফাসাদের কোনো কমতি নেই। বড় একটি জুব্বার ছবি দিয়ে ফেসবুকে লিখে দেওয়া হচ্ছে আদম আলাইহিস সালামের জুব্বা, কেউ আমিন না লিখে যাবেন না, একটি বিষয়। একটি কবরের বিশেষ ছবি দিয়ে বলা হচ্ছে নবীজির রওজা মোবারক কেউ শেয়ার না করে যাবেন না। চাল ডাল দিয়ে আল্লাহ লেখা হচ্ছে, আপনি যদি মুমিন হন আপনি এটিকে শেয়ার করুন। এই যে অবান্তর কথাবার্তা, আমরা যে আদম আলাইহিস সালাম যখন আসছে তখন টেক্সটাইল মিল কোথায় ছিল, এই ফেব্রিক কিভাবে আসলো, সেলাইটা করলো কে, এই যে অনেক প্রসঙ্গ আসে। আবার আমাদের ভাই যারা ফেসবুক চালায়, মিনিমাম একটা কমন সেন্স থাকা উচিত। ভাই, উনি যেই জামানার মানুষ ছিলেন ওই সময় তো সেলাই মেশিন ছিল না, এই জাতীয় প্লেন কটন কাপড় দিয়ে জুব্বা, তাও একেবারে থলথলে, এত বিশাল আকারে সুন্দর, তাও আয়রন করা, এটা আদম আলাইহিস সালামের জুব্বা ছিল। এই যে মানুষের ধর্মীয় বিষয় নিয়েও এই জাতীয় অবান্তর কর্মকাণ্ড, এগুলো কি গুনাহের আওতায় পড়বে কিনা, আপনি কি বলবেন? এগুলা বেহুদা জিনিস হিসাবে অবশ্যই গুনার শামিল, কারণ গর্হিত কাজ, অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করা এবং অহেতুক সময় নষ্ট করা, অহেতুক শ্রম মেধা নষ্ট করা, সব কিছুই হিসাব দিতে হবে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার শ্রবণ, আমার দর্শন, আমার বলন, আমার চলন, আমার চিন্তা চেতনা, আমার কল্পনা পরিকল্পনা, সব কিছুর হিসাব দিতে হবে। অর্থাৎ আমি যাই করি না কেন, বলি না কেন, এগুলো হিসাবের অন্তর্ভুক্ত, মাপে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আরো একটি ব্যাপার হলো, আমরা দেখি প্রায় সময় ছোট ছোট অনেক বিষয় আছে, তো আপনার কাছে আসবো আমরা। এর মধ্যে আরেকটি হলো, যে কোনো একটি কথা লিখে একজন মনীষীর নাম জুড়ে দেয়া, অথচ তিনি এই কথাটি বলেননি। অনেক সময় ভয়ঙ্কর লেভেলে পৌঁছেছে, একটি বাণী লিখে নিচে লিখে দেয়া হয়েছে আল হাদিস, অথচ এটি হাদিসে কোথাও আসেনি। এই ব্যাপারে ইসলাম কি বলে? যে কোনো মানুষের নামে মিথ্যা রচনা করা, মিথ্যা বলা, এটি তো পাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাদিস বলে কোনো কিছু প্রচার করা, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি আমার নামে মিথ্যা রচনা করলো, মিথ্যা প্রচার করলো, সে তার স্থান জাহান্নামে করে নিল। তো নবীজির নামে হাদিস বানিয়ে বলা, এটি তো অবশ্যই ঠিক নয়। আর নিশ্চিত না হয়ে বলা যাবে না। যে কোনো ভালো কথা তো ভালো, কিন্তু ভালো কথা এটা নবীজির নামে বলতে হবে। হাদিসে আমি যদি নিশ্চিতভাবে জানি সেটি আমি প্রচার করব। আর এখন তো রেফারেন্সগুলো পাওয়া খুব সহজ, আমি কোনো একটি বাক্য লিখে গুগলে চার্জ দিলে আমি উৎসটা পেয়ে যাব। তো আমরা এই রমজান মাসে পরবর্তী করণীয়র মধ্যে সংযম, রমজানের আমাদের শিক্ষাটা ছিল সংযম এবং ইবাদত। আমরা সংযত জীবন যাপন করব। রমজানে যেভাবে ভদ্র সেজেছিলাম,
ভদ্রতার প্র্যাকটিস করছিলাম। তো ঠিক এই পুরো আমি রমজান প্রশিক্ষণের মাস ছিল, সে প্রশিক্ষণটা আমি কাজে লাগাবো। রমজান আমি রোজা রেখেছি, ফরজ রোজা মাসব্যাপী। আমি প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখবো, আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা। এবং শাওয়ালে কিন্তু 6টি বিশেষ রোজা আছে। বিশেষ রোজা, যে এই 6টি রোজা পালন করার মাধ্যমে পুরো 12 মাস বা বছরব্যাপী রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন। অর্থাৎ 30 দিন রোজা রাখলে 10 গুণ হিসাবে 300 দিন, আর 6 দিন রোজা রাখলে 10 গুণ হিসাবে 60টি রোজা, 354-55 দিনে চাঁদের হিসাবে বছর হয়, 360 দিন রোজা হয়ে গেল। তাই আমাদের এই ইয়াং জেনারেশন যারা আছেন, তরুণ যুবক যারা আছেন, তাদের জন্য বলবো যে আপনি যা যা চাচ্ছেন, আপনার গোল, আপনার টার্গেট যা যা আছে, সব কিছু প্রাপ্তি ঘটবে যদি আমরা ইসলামের বিধান মেনে চলি, যদি আমরা নবীজির সুন্নাহ বা নবীজির আদর্শ মেনে চলি। চমৎকার বলছিলেন আপনি। এই জায়গাতে যেহেতু আপনি বর্তমান প্রজন্ম বা ইয়াং জেনারেশনদেরকে নিয়ে কথা বলেছেন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলি। আমাদের যারা শিক্ষার্থী বন্ধু বা টিনেজ বয়সের যারা আমাদের শিশু কিশোর কিশোরী যারা আছে, সার্কেল মেনটেন করি আমরা খুব বেশি, এর বাহিরে আমরা চলা আমাদের জীবনেই আমরা মনে করতে পারি না এখনকার প্রজন্মে। এই ক্ষেত্রে দেখা যায় ভিন্নভাবে আপনি আমালিয়াতের কথা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার গুরুত্বে আপনি গুরুত্বারোপ করেছেন। এই যে এই ক্ষেত্রে দেখা গেল যে একটি সার্কেলের 3 জন 4 জন 10 জন থাকে, একজন নামাজ পড়ছে, বাকিরা তাকে টিটকারি করে অনেক সময়, কি ব্যাপার মামা, তুমি তো ইদানিং খুব নামাজি হয়ে গেলা। তো এই যে কথাবার্তা, এটি কিন্তু সে মানসিকভাবে হোঁচট খেলো, এবং যাওয়ার ক্ষেত্রে সে কিন্তু তখন মসজিদে গেলে বন্ধু বান্ধব এটা বলে, সে কিন্তু একটা বিব্রতকর পরিবেশ। কি বলে ইসলাম? আসলে প্রথমত আমরা ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে, আমরা যদি ইবাদত বندگی করি, এর মানে হলো আমরা একেবারে মানে আনস্মার্ট হয়ে যাব, বিষয়টা এরকম না। সকল নবী রাসূলগণ স্মার্ট ছিলেন, আধুনিক ছিলেন অবশ্যই, এবং সকল নবী রাসূলগণ সেই যুগের সেরা আকর্ষণীয় পার্সোনালিটি বা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন অবশ্যই, মাশাআল্লাহ। এবং আমরা আধুনিক যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি কোন এক রাত থাকবেন এমন কোন জায়গায় যেতেন, 6টি জিনিস সাথে রাখতেন, তার মধ্যে আয়না এবং চিরুনি থাকতো। আপনি দেখেন একজন পুরুষ মানুষ, তাও 1500 বছর আগে, আয়না, চিরুনি এবং তেল, মানে কসমেটিক্স পরিপাটি করে মানুষের সামনে উপস্থাপন করা, আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, এবং মেসওয়াক রাখতেন, সুরমা রাখতেন, মানে কসমেটিক্স এবং সাজগুজের সরঞ্জাম, দাঁতের যত্ন, চোখের যত্ন, চুল পরিপাটি, দেখার ক্ষেত্রে তার সৌন্দর্য, এবং আলাদা এক সেট কাপড় রাখতেন। আচ্ছা, এখানে একটি বিষয়, আপনি খুব চমৎকার আলোচনার একেবারে চুম্বক একটা জায়গাতে আমরা উপবিষ্ট হয়েছি। এমনিতেই তিনি সুদর্শন ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, তারপরেও সৌন্দর্যের জায়গাটাকে পরিপাটি রাখার জন্য এই আয়োজন। তাহলে আমরা যদি আজকে আমাদের টিনেজার যারা আছেন, তারা যদি এটাকে সুন্নত হিসাবে দেখেন, এবং বিখ্যাত হাদিস আবু দাউদ শরীফের রওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিবুর রিজালে তিব অতিবুন নিসাই লাউন, যে সাজসজ্জার জন্য পুরুষ সুগন্ধি ব্যবহার করবে। সুবহানাল্লাহ, এটাও কিন্তু ইবাদত। এই যে সুগন্ধি আমরা কিনছি, ব্যবহার করছি, এটা ইবাদত। তারপরে বলছেন তিবুন নিসাই লাউন, মেয়েরা রং ব্যবহার করবে, সাজসজ্জা। দেখেন আমাদের নারীরা সাজসজ্জার সরঞ্জাম সামগ্রী ব্যবহার করে, এটা যে ইবাদত এটা জানে না, মনে করে এটা জাগতিক বিষয়। এটা কিন্তু আমাদের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা আছে যে এই জাতীয় কর্মকাণ্ড মনে হয় করতে পারবে না, বা ইসলাম নিরুৎসাহিত করেছে, বা নাজায়েজ ফতোয়া আসার একটা ধাক্কা আমাদেরকে প্রাথমিক পর্যায়ে সামলানো লাগতে পারে। আসলে কিন্তু তারা জানে না যে ইসলাম উৎসাহ প্রদান করেছে, পরিপাটি থাকো, সুন্দর থাকো, তবে কিছু বিধিনিষেধের কথা আছে। আমরা যদি অন্য কোনো দিন সুযোগ থাকে এই বিষয়ে আমরা আপনার কাছে শুনবো। আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। শুধু দর্শক শ্রোতা, দীর্ঘ সময় থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম রমজান। আজ আমরা কথা বলছিলাম রমজান পরবর্তী আমাদের করণীয় কি। আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ, আমাদের সম্মানিত অতিথি আমাদেরকে প্রতিটি প্রশ্নের সুচারুভাবে উত্তর দিয়েছেন। আমরা কখন, কিভাবে, কি করব, কি করব না। আশা করি রমজান তো আমাদের কাছ থেকে যাবেই, তবে এই শিক্ষাগুলো যেন আমাদের প্রাত্যহিক জীবনে থেকে যায়, রয়ে যায়, তার বরকত, তার রহমত, তার সুশিক্ষা। এতে করে কি হবে জানেন? ওই যে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো।
তোমাদের আত্মসংযম বৃদ্ধি পায়, তোমরা যেন মানুষ হতে পারো, আমাদের মধ্যে যেন মনুষ্যত্ব বোধ তৈরি হয়। এই সামগ্রিক শিক্ষাগুলো যখন আমরা লালন করব, আমরা চর্চা করব, আমরা সত্যিকারের মানুষ নয়, মানব সম্পদ হিসাবে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবো। উপরন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা পাবো রহমত, মাগফিরাত এবং নাজাতের সার্টিফিকেট। শুধু দর্শক শ্রোতা, আসুন আমরা এই শিক্ষাগুলোকে গ্রহণ করি, সে অনুযায়ী চলি। সুন্দর হবে আমাদের জীবন, সুন্দর হবে আমাদের পরিবার, আমাদের সমাজ, চমৎকার এবং সুন্দর বরকতময় হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি, স্বাধীন এবং সোনার বাংলাদেশ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী জীবনগুলো কাটবে সুন্দর সুন্দর এবং রহমত এবং বরকতময়। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।